সপ্তগ্রামে তপন দাশগুপ্তের তত্ত্বাবধানে মহা সমারোহে জগদ্ধাত্রী পূজা উদ্যাপন। বটবাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের তত্ত্বাবধানে প্রতিবছরের মতো এ বছরও মহা সমারোহে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সূচনা হয়েছিল এই পুজোর, যা বর্তমানে তপন দাশগুপ্ত পুজো নামে পরিচিত। এ বছর ৩৩তম বর্ষে পদার্পণ করেছে এই জগদ্ধাত্রী পূজা। মহাপঞ্চমী তিথিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যপদাসমজি মহারাজ, প্রমাত্তজি মহারাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পুজো মণ্ডপে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও উৎসবের আবহ। মণ্ডপের সামনেটা আপনারা একটু ফাঁকা করে দিলে করবেন না। আমাদের মন্ডল দ্বারা আমাদের সভাধিপতি সাহেব উপস্থিত রয়েছে, জেলা পরিষদের আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী অমিত রায় মহাশয় উপস্থিত রয়েছে। তাদেরকে দেখতে পাচ্ছেন, অভ্যর্থনা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। প্রত্যেককে দেখতে পাচ্ছেন, বিকাশদা থেকে শুরু করে বিশেষ ঘোষ সকলকে মাননীয় শ্রী তপন জ্ঞাপন করছেন। আজকের গাড়ি পুজো, তাই তার আমন্ত্রণে আজকের এই বিশিষ্ট অতিথিরা সকলেই দিদি প্রথম যে পুজো করেছিলাম ৯৪ সালে, দিদি এটা ওপেন করেছিলেন। মমতাদির হাত ধরেই এই পুজো স্টার্ট করেছিলাম। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত নেতৃবৃন্দ এখানে এসছেন, মন্ত্রীরা এসছেন। ৩ দিন আমার ফাংশন হয়। নবমী অষ্টমীর দিন ভোগ বিতরণ হয়, প্রায় ১৮-২০ হাজার মানুষ খায় এখানে। পুজো অত্যন্ত ভক্তি সহকারে হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আর ৩৩ বছরে পড়লো, কিন্তু 18 বছর আমি প্রাইজ নিয়েছি। বিশেষ করে মায়ের মূর্তির প্রাইজ, ডেকোরেশনের লাইটের প্রাইজ, এগুলো পেয়েছি। সবটাই মায়ের কৃপায় হয়েছে। মায়ের কাছে প্রার্থনা চাইছে আমার হুগলি জেলার মানুষ, চুঁচুড়ার মানুষ ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক। আমার দিদি মমতা ব্যানার্জিকে যেন সুস্থ রাখে ঠাকুর, মার কাছে সেই প্রার্থনা। দিদি যেন আরও কর্ম করতে পারে, অভিষেক যেন সুস্থ থাকে। একেবারে গর্ববোধ হয়। গর্ববোধ তো হয়, দেখুন গর্ববোধ হয় না, মায়ের কৃপা বলে গর্ববোধ হয়। আর একেবারে উদ্বোধনটা হাত ধরে হয়েছিল, সেটা কি কোনো স্মৃতি মনে পড়ে এখন? হ্যাঁ, সেটা মনে পড়ে। আর দিদি তো তখন বিরোধী দলনেত্রী ছিলেন। আর সবথেকে তখন যখন ওপেন করেছিলেন, তখন এখানে মানুষকে তিনি প্রসাদ খাইয়েছেন। প্রচুর মানুষ এসছে, ভিড় করে সবাইকে হাতে করে প্রসাদ দিয়েছে। সেটা একটা আলাদা, হ্যাঁ, এটা চার্ম, একটা আলাদা চার্ম। তুমি ওইখানে গিয়ে বসো।